আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ফরমান ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলার বান্দা হইয়া, আল্লাহ তাআলার আসমান জমিনের সমস্ত নাযামত খাইয়া, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সেরা হইয়া নাফরমানি করিয়া, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করিয়া, কুফরি করিয়া জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে কাফেররা তোমরা শ্রবণ করো, হে অস্বীকারীরা তোমরা শ্রবণ করো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দিকে কাফেরদেরকে ওই দিন টেনে টেনে নেওয়া হবে, টাইনা টাইনা নেওয়া হবে, টানি টানি নেওয়া হবে, কাফেরদেরকে টানি টানি নেওয়া হবে। কাফের তো যাইতে চাবে না, কেউ তো জাহান্নামের আগুনের দিকে লাফ দেয় না, আগুন দেখলে সবাই পিছ নামে। ওই দিন জাহান্নামীরা জাহান্নামে না যাইতে চাইলেও ফেরেশতারা শিকল লাগিয়ে পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে উল্টা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবেন। পথের মধ্যে ফেরেশতারা বলবেন, কিরে ভাই কোথায় যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم। টাইনতে টাইনতে যখন জাহান্নামের দরওয়াজার মধ্যে জাহান্নামীকে নেওয়া হবে, জাহান্নামের দরজার মধ্যেও দারোয়ান আছে, আছে কিনা? আছে। যদি দারোয়ান না থাকে জাহান্নামী বেটা দরজাটা খুলে দৌড় দিয়ে পালায়ে যাইবে। কোথায় যাইবে বেটা? জাহান্নামের দারোগা আছে। দুনিয়াতে যেরকম আসামি ধরার পরে সিপাহীরা দারোগা হ্যান্ডকাপ পরাইয়া টাইনা টাইনা না যাইতে চাইলে টাইনা টাইনা পিড়াইয়া পিড়াইয়া থানায় নিয়ে যায়, পরে জেলখানায় নিয়ে যায়, পরে বিশাল একটি জেলখানায় ঢুকায়। ঢাকায় নতুন নতুন জেলখানা হয়েছে, পুরান আছে। যেখানে যেখানে জেলখানা আছে ভাইরা আমার, সেই জেলখানায় গেলে দেখবেন কয়েদির বিভিন্ন অবস্থায়। কিছু কয়েদি কাজ করে, কিছু কয়েদি কাজ তো করতে পারে না, সাজা ভোগ করে। এমন জেলের ভিতরে সেল আছে, ওই কঠিন জায়গার মধ্যে তাদের স্থান দেয়। ওই জায়গার মধ্যে বললে ঢুকলে পরে বলে, ভাই তোমাকে এখানে কে আনছে, কেন আইছো? বলে আমি দুনিয়াতে দেশের মধ্যে বহুত বান্দাকে হত্যা করেছি, বহুত বান্দার হক নষ্ট করছি, দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করেছি। এই জন্য ভাই আমি পুলিশ হয়েও আজকে সেলের মধ্যে আছি, আমি আজকে নেতা হয়েও জেলের ভিতরে আছি, আমি এলাকার সমাজের বড় মাস্তান হয়েও জেলে আসতে হয়েছে। এই জন্য ভাই আমি এইখানে আসছি। তেমনিভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফেরেশতা থাকবেন, দারোয়ান ফেরেশতা, এই দারোগা বলবেন খাজানাতুহা, মানে জাহান্নামের দরজার মধ্যে যে দারোগা আছে, দারোয়ান আছে, তাকে খাজানাতুহা, খাজেন বলে। খাজেন মানে কি? দারোয়ান। তাকে বলবে, তোমাকে এখানে আনছে, কেন আইছ তুমি? তোমার কাছে কি উলামা ইকরাম আসে নাই, নবীরা আসে নাই, বুজুর্গানের দিন আসে নাই, মাদ্রাসার হুজুররা আসি তোমাকে বলে নাই, দাওয়াত দেন নাই, তাবলিগ করে নাই, কোরআন হাদিসের আলোকে শ্রবণ করে তোমরা আমাকে পাইতা, তোমরা আল্লাহ তাআলাকে পাইতা। আজকে তোমরা কোরআন শুনো নাই, হাদিস শুনো নাই, কোরআন ওয়ালাদেরকে গালি দিয়েছ, হাদিস ওয়ালাদেরকে গালি দিয়েছ, তাবলিগ ওয়ালাদেরকে গালি দিয়েছ, পীর আউলিয়াদেরকে গালি দিয়েছ, যারা কোরআনের দায়ী তাদেরকে জেলিয়ে দিয়েছ, ফাঁসি দিয়েছ, তাদেরকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শহীদ করে দিয়েছ। আজকে তোমাদেরকে এই জন্য জেলে আসতে হয়েছে। জাহান্নামের ভিতরে দারোগা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের পক্ষ থেকে রসুল আসে নাই? এখন তো আমাদের কাছে রসুল নেই, কে আসবে? রসুলের উম্মত ওলামায়ে কেরাম আসে। রসুলের উম্মত ওলামায়ে কেরাম এসে যখন বলে, তখন বলতেছি ভাই আপনার কোনো কাজ নেই, আপনি শুধু মাদ্রাসা বলেন, ওয়াজ বলেন, আপনি দাওয়াত বলেন, খানকা বলেন, তারপরে কোরআন হাদিসের আলোকে জীবন গড়াবার কথা বলেন, ইসলামী দেশ, শুধু ইসলামী দেশ বলেন। এইটা ভালো লাগে না, তুমি যাও তো। আজকে দুনিয়াতে
কত আরাম আয়েশের স্বাচ্ছন্দ্যে সব কিছু আমাদের কাছে আছে, বুক বিলাসের কোনো কিছুর অভাব নাই, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু বেকুব তো বুঝলো না একটু পরে যে ক্ষণস্থায়ী জিন্দিগি লাথি মারি জাহান্নামে ফালাই দিবে। بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آيات ربكم وينذرون لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وقال تعالى في آية أخرى: تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. रुखसार से बरका का ज़रा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। अहे बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो, मुझे शरबत दीदार फैला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपने करम से
दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नाम आमाल मंगा कर, कातिब से मेरे नाम आमाल मंगा कर, जितने अमल जिस्त है उन सब को मिटा दो, जितने अमल जिस्त है उन सब को मिटा दो। जो लोगों के कहलाते हैं सब तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्हम्दुलिल्लाह। कुमिल्ला जिलार अंतर्गत चांदिना थानार ঐতিহ্যবাহী দুবাড়িয়া জমির আলী ভূঁইয়া কমপ্লেক্স এর ময়দানে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা এবং আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে ইসলামী মহাসম্মেলনটি আয়োজন করেছেন। সে ইসলামী মহাসম্মেলনের যে স্থান, আমি মাদ্রাসা অফিসে গিয়ে দেখলাম প্রায় 18 থেকে 19 জন বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট বড় বুজুর্গদের পাও এখানে পড়েছেন। সুবহানাল্লাহ। তো এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসমাইল বিন সৈয়দ, আমি তিনাকে মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তিনাকে এবং তিনার পিতা সৈয়দ সাহেবকে নেক হায়াত দান করেন, বলি আমিন। তিনাদের প্রত্যেকটি কদমে, প্রত্যেকটি চিন্তায় কিভাবে এই এলাকার মানুষকে দিনদার করা যায়, প্রত্যেকটি নারী পুরুষ দিনদার হয়ে যায়, সেই চিন্তায় তিনারা এই মাদ্রাসাটি দিয়েছেন। এবং মাদ্রাসা থেকে প্রতিটি বছর বড় বুজুর্গদেরকে এনে এই মাদ্রাসায় মাহফিল করান, যাতে করে মানুষ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যান। তাই ওনাদেরকে আমরা অনেক ভালোবাসতে হবে। আজকে দেখা গেছে যে কিছু কিছু লোক মনে করে ইসলামী মহাসম্মেলন দিয়েছে ওনাদের পকেট বাড়ি। না ভাই, আপনার পায়ে আমার হাত, এই কথা মনে করার কোনো দরকার নাই। পাইতেন 10 টাকা যারা বিল্ডিং করতেন, 5 তালা বাড়ি করতেন, ঢাকা শহরে বাড়ি গাড়ি করতেন, কিছু নেই। এই মাদ্রাসার জন্য পুরাটা জীবন দিয়ে গেছেন, এই মাদ্রাসার জন্য জমি দান করছেন, নিজের জীবন যৌবন শেষ করছেন। আজকে একমাত্র উদ্দেশ্য হলো পরকালে কিভাবে মানুষ জাহান্নাম থেকে জান্নাতি হয়, পরকালের জীবন কিভাবে সুন্দর হয়, সেই জন্য এই উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আর আমরা এই মাহফিলে যারা এসেছি তারা অত্যন্ত সৌভাগ্যবান। কেমনে? এই মাহফিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? খুশি। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছি, আয়াতটি অনেক লম্বা, অর্ধেক পড়েছি আর অর্ধেক থেকে গেছে। আয়াত পড়তে পড়তে তো আমার মাহফিলের, আমার বয়ানের সময় শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা আল্লাহ তাআলার মহাব্বতের বান্দা, আল্লাহ তাআলাকে অন্তর থেকে আমরা ডাকবো। কারো দেখার জন্য নয়, কারো বাহাবার জন্য নয়, কোনো তরিকার নয়, কোনো পদ্ধতি নয়, কোনো পথের নয়, একমাত্র নবীর পথে, নবীর জিকির, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম আল্লাহর নাম। এই নামে আমরা আল্লাহ তাআলাকে ডেকে আমাদের অন্তরকে আল্লাহ তাআলার জন্য বিদীর্ণ করে দিব, অন্তরে আল্লাহ তাআলার মহব্বতের জায়গা দিব, আল্লাহ তাআলার কোরআন শ্রবণ করার জন্য মনকে প্রস্তুত করব। আমরা আল্লাহ তাআলাকে কখনো
কখনো স্মরণ করি মনে মনে, কখনো স্মরণ করি মুখে মুখে, ঠিক না? আমরা মজলিসে যখন যাই তখন জোরে জোরে জিকির করি। দেখবেন আমরা সব সময় আল্লাহ তাআলাকে চিন্তা করি যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আজকে মজলিসে বসে আল্লাহ তাআলাকে যদি আহ্বান করে ডাকি আল্লাহ তাআলার নাম নিয়ে, কোনো সুর দিয়ে কোনো ব্যক্তিকে কোনো বুজুর্গদের সুরে, কোনো বুজুর্গদের লাহানে বললেই পারে ব্যক্তি বলে যে আপনি তো অমুক পীরের লাহানে বা অমুক পীরের কণ্ঠে আল্লাহকে ডাকতেছেন, এটা তো অমুক পীরের কণ্ঠে বা অমুক পীরের না, এটা তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ডাকবেন কেমন? আল্লাহ তাআলাকে ডাকবেন এমন যেইভাবে ডাকলে আপনার অন্তর ঠান্ডা হয়, এমন মধুর নাম দিয়ে এবং মধুর আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকবেন। সবাই আল্লাহ তাআলার নামে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির হক আমদ গিজায়ে রূহে রা, জিকির হক আমদ গিজায়ে রূহে রা, দাদে আজতু জিকির হক আমদ গিজায়ে রূহে রা, মরহমামুদ ইদিলে মজরূহে রা, মরহমামুদ ইদিলে মজরূহে রা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ। এবার আয়াত যে পড়েছি আমরা আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন কার জন্য? জিন এবং ইনসানের জন্য। বলি কার জন্য? জিন এবং ইনসানের জন্য। গরু তার জন্য না, বিভিন্ন প্রাণী তার জন্য না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসান সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তাই যারা ইবাদত করবে তাদের ইবাদতের কি ফল নাই? আছে, ফল আছে দুইটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। যদি ইবাদত করেন তাহলে একদল জান্নাতি হবে, জিন এবং মানুষের মধ্যে একদল জান্নাতি হবে। ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল জাহান্নামী হবে। এজন্য ভাইরা আমার, এজন্য হযরত উলামা ইকরাম বুজুর্গানে দ্বীন, মাদ্রাসাওয়ালারা, ইসলামী মহাসম্মেলনওয়ালারা জুনায়েদ আল হাবিব দেশে ঘুরে ঘুরে
মুফতি মাহমুদুল হাসান দেশে ঘুরে ঘুরে, মাহবুবুর রহমান যুক্তি সাহেব বোলার দেশে ঘুরে ঘুরে মানুষকে এই জন্য দাওয়াত দেন, মানুষ যেন দিন বুঝে, ধর্ম বুঝে, ইসলাম বুঝে, পরকালে কঠিন আযাব থেকে, জাহান্নামে যাওয়া থেকে বেঁচে যায়। এই জন্য তিনারা দিন নাই রাত নাই সারাদিন উম্মতের জিকির করেন। এই জন্য তাদেরকে আমরা ভালোবাসি। আমরা কারা কারা ভালোবাসি সে হাত তুলি, আল্লাহু আকবার। ভাই, ভালোবাসতে হবে আলেমদেরকে। যে ব্যক্তি আলেমদের সাথে দুশ্মনী করলো সে ব্যক্তি আল্লাহ রাসূলুল্লাহ দুশ্মনী, আল্লাহ রাসূলের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী। বেয়াদবি কোথায় পাইবে? বেয়াদবি কি কিনা যায় বাজারে? বেয়াদবি হয় নিজের আদব আখলাক শিষ্টাচার ছোট থেকে বাবা মা শিখায় নাই, মাদ্রাসা শিখায় নাই, মন গড়া চলছে, নিজের মন ঘোড়ার উপর চড়ে। তুমি কোথায় যাইতেছো ভাই? তোমাকে ওলামা একরাম টেনে টেনে ভালো রাস্তায় আনতেছে, তুমি ওলামা একরামকে খারাপ বলতেছো, গালি দিতেছো। এই সমস্ত তোমার এগুলা রেখে দাও। রেখে ওলামা একরাম কি বলে একটু নত হও, নরম হও, যারটা ভালো লাগে তার কথা শুনো, যার কথা মিষ্টি আছে, মজা আছে, যার কাছে ভালো লাগে তারটা শুনো। জাহান্নাম থেকে বাঁচতে হবে। এক বেটা রামগঞ্জ যাবে না চান্দিনা যাবে। রামগঞ্জ তো আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, এখানে হলো কি চান্দিনা। চান্দিনা যাবে, এক ভাই যাইতেছে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমি তো চান্দিনা বাজার যাবো। আপনাদের নবাবপুর রোড হয়ে যাইতেছেন, তা আমাকে এইভাবে দেখাইছেন, এই জন্য উনি নবাবপুর রোড হয়ে যাচ্ছে। আরেকজন যাচ্ছে দোবাড়িয়া বাজার থেকে, বারারা বাজার থেকে ওই রুট দিয়ে চান্দিনা যাইতেছে। আরেকজন এই বরাবর খেত দিয়ে নামে সোজা আড়িখোলা এখান দিয়ে যায় উঠছে। একজন একদিক দিয়ে গেছে, কিন্তু যাওয়া হইলো কোথায়? চান্দিনা। যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন হইল, বাতানওয়ালা যদি ভিন্ন ভিন্ন হয়, তাদের উদ্দেশ্য হলো আল্লাহমুখী করা, আল্লাহ তাআলার দিকে। আল্লাহ ভিন্ন বন্দারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আল্লাহকে ভুলে গিয়ে, নিজের পরকালকে ভুলে গিয়ে তারা জাহান্নামের রাস্তায় যাইতেছে। এই জন্য বাইক কোথায় যাইতেছ? এইদিকে চান্দিনা যাইতেছি। না, চান্দিনা এদিকে নেই, এদিকে হলো নবাবপুর, দেল্লাই, উজানি, আর ওইদিকে হলো চান্দিনা, তুমি উত্তর দিকে যাও। তো ভাই বলতেছিলাম, এই জন্য যখন জাহান্নামের দারোগা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুন, এ বেটা তোর কাছে কি রসুল আসে নাই? উত্তর দিব কি? বলবো না, আমার কাছে রসুল আসে নাই। আমরা বলবো রসুলের পক্ষ থেকে ওলামা একরাম আসে নাই, কোরআন আসে নাই, আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস আসে নাই, আল্লাহ নবী সুন্নাহ আসে নাই। সব আসছে, তুমি শুনছ, কিন্তু আজকে তুমি বিগড়াইবে কোথায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টি না 6টি জিনিস সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে, আল্লাহ তাআলা সাক্ষী দিবে, কিরামান কাতিবিন যে সহিফা লিখবে সেই সহিফা সাক্ষী দিবে, স্থান সাক্ষী দিবে, জমানা সাক্ষী দিবে। কোথায় যাইবা? তখন মুখ চলবে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম। হেই বেকুবের ঘরের বেকুব, তুমি মনে করছো আমার হাত আমার স্পিকার কথা বলে না? আজকে স্পিকার কথা বলতেছে, আজকে আমার মুখ কথা বলতেছে। যে আল্লাহ তাআলা মুখ দিয়ে কথা বলাবার জন্য শক্তি দিয়েছেন, মুখ কথা বলতেছে, সেই দিন এই মুখকে বন্ধ করিয়া দিয়া আমার মতো বাটপারকে দাঁড় করে রাখবেন। মুখ বোবা হয়ে যাবে। মুখ আছে, কথা বলতে পারে না। আমাদের দেশে নাই? আছে। মুখ থাকিও বোবা, চোখ থাকিও অন্ধ। আল্লাহ তাআলা কান থাকিও কানে শুনে না। আল্লাহ তাআলা এই জন্য দিয়েছে ভাই পরীক্ষার জন্য। তোমরা দেখো মুখ আছে, কথা বলে না, এটা আমার হুকুম। চোখ আছে, দেখে না, কান আছে, শ্রবণ করে না, শুনতে পায় না। আমি আল্লাহ তাআলা পরকালে তোমার হাত বন্ধ করে দিব, পাও বন্ধ করে, হাত দিয়ে কথায় বলাইবো, পাও দিয়ে কথা বলাইবো, মুখ দিয়ে কথা বলাইবো। কি আশ্চর্য! এই হাত কত সুন্দর, এই হাতের জন্য আংটি পরি দামি দামি, এই মুখের জন্য কত কিছু করি না, মুখ সুন্দর রাখার জন্য কত কিছু করি। এই মুখ বন্ধ হবে, পরকালে বোবা হয়ে যাব। উল্টা পাল্টা করবেন তো বোবা হয়ে যাব, বোবা। তখন মুখ বন্ধ করলে সাক্ষী দেবে কে? আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে। তাহলে এই হাত আর পাও কি আমার বন্ধুরা শত্রু? আবার এই হাত আর এই পা আর বন্ধু। এই হাত দিয়ে কোরআন পড়বো, এই চোখ দিয়ে কোরআন দেখবো, এই পাও দিয়ে হাঁটি হাঁটি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যাব, ইসলামী মহাসম্মেলনে যাব। এগুলো হলো আমার পরকালের বন্ধু। যদি নাকি
আমি এগুলাকে ভালো না বাসি, আজকে বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো ভালোবাসি না। না না ভাই, এখনো সময় আছে, সময় আছে। বাজ আ হর হাঁচে হাসতি বাজ আ ঘর কাফের গব্র বুত পুরস্তি বাজ আ। শায়ের কবিতার ভাষায় বলতেছেন, ফিরে আসো, ফিরে আসো। যদিও তুমি শত বর্ষার মূর্তি পূজা করছ, যদিও তুমি বেলাইনে চলছ, তোমার বুঝ আসছে, তোমার কানে আওয়াজ আসতে পরে তুমি মনে করতেছো না এই সুন্দর আওয়াজটা, এই সুন্দর কথাটা তো আমার প্রয়োজন। এখন এই পরিবর্তন হওয়ার সময়, যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যদি শত বৎসর মূর্তি পূজা করিও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া হকের উপর চলে আসলে মাফ করে দিতে পারেন। আমার বান্দা, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ তাআলা তো আপনাকেও আমাকে ক্ষমা করে দিতে পারেন। কাদের কুদরত রুদারি আর চেখাহি আকুনি, কাদের কুদরত রুদারি হর চেখাহি আকুনি, জিন্দারা তো মুর্দারা তো, জিন্দারা তো জানে বখশি, মুর্দারা তো জানে বখশি, মুর্দারা বেজা কুনি, মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বেজা কুনি। উল্টা পাল্টা হইল, খেয়াল করে বুঝে নিবেন। মরাকে জীবিত বানাইতে পারেন আমাদের প্রধানমন্ত্রী, পারেন? বেশি কোনো প্রধানমন্ত্রী পারে না। কে পারেন? আল্লাহ। আবার জীবিত একজন মানুষ বক্তব্য দিতেছে, হঠাৎ কথা বন্ধ হয়ে সাথে সাথে সবার সামনে থেকে বিদায়, কেউ রাখতে পারে? চুঁকজা আ মুত্তাবিব আবুল আশাওয়াদ, চুঁকজা আ মুত্তাবিব আবুল আশাওয়াদ, আদাওয়াদর নফে খুদ গুমরা শাওয়াদ। কথা বলিয়েন না, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, বুঝে চলে যাব। যখন মৃত্যু এসে যায়, যদি হার্টের ডাক্তারেও সারাটি বছর সারাটি জীবন হার্টের ডাক্তারি করে চিকিৎসা দিয়ে মানুষকে ভালো করছেন, একদিন ওই হার্টের ডাক্তার নিজে অ্যাটাক করে মারা গেছেন, তার ওষুধে কোনো কাম হয় না। মুত্তাবিব আবলা শাওয়াদ, যখন মৃত্যু চলে আসে ডাক্তারও বেকুব হয়ে যায়। আবলা মানে বেকুব, হ্যাঁ কি আমার ওষুধে কোনো কাজ করে না। আমাদের পাশে এক ব্যক্তি ডাক্তার ইমরান, যুবক, রামগঞ্জ থেকে একজন মহিলাকে দেখায় সুস্থ করছে, বাড়ি দেন, সে সুস্থ হয়েছে। ওকে বাসায় রাখে, নিজের বাসায় আয়া ছাড়াইয়া বিভিন্ন রকমের ব্যথার ওষুধ খাইতে খাইতে, সে নিজের ডাক্তার, সাথে সাথে ছাড়াইয়া সব রকমের ওষুধ খাইতে, ব্যথা কোনো কাম নাই, 20 মিনিটের ভিতরে শেষ। ইমরান তো ডাক্তার হোক আর যে হোক, যাওয়ার সময় চলে যাবে, কিন্তু যাওয়ার সময় কি নিয়ে যাব খেয়াল করবেন ভাই। ওই যে দারোয়ানে ধরবে, ওখানে কি সুন্দর উত্তর দিব, উত্তর দেওয়ার মুখ থাকবে না, বোবা হয়ে যাব। হাত পাও সাক্ষী দিবে, এই হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পূর্বে এই হাত পাওকে আমার বন্ধু বানাইতে হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা। আল্লাহর রাসূল কি তোমার কাছে আসে নাই? উলামা ইকরাম আসে নাই? কোরআন হাদিস শুনায় নাই? আর কোরআন হাদিসের পক্ষ থেকে দেখে শুনে তোমাদেরকে পড়ায় নাই, বুঝাই নাই? জাহান্নাম আছে, জান্নাত আছে, পরকালে শাস্তি আছে, জিনা করলে শাস্তি আছে, মদ খেলে শাস্তি আছে, হিরোইন ইয়াবা খেলে শাস্তি আছে। তোমরা তো এগুলা খাইতে খাইতে নিজের জীবনকে শেষ করে ফেলছ, নিজের যৌবনকে শেষ করে ফেলছ, সমাজকে ধ্বংস করে ফেলছ। অনেক যুবক ভাইরা আছে ফিরে আসতে পারেন না। হ্যাঁ, ফিরার সময় আছে, মৃত্যুর আগে। কোন সময়? মৃত্যুর আগে ফিরার সময় আছে, এখন ফিরে আসেন না। মোবাইলে তো বহুত গান দেখেন, একটু এই কথাগুলো শুনেন না যে ফিরে আসার সময় আছে, মানে কি ভালো হওয়ার সময় আছে। একটু ভালো হয়ে দেখেন, কি মজা পান গাঁজাতে, কি মজা পান কোরআনে, কি মজা পান কোরআন তেলাওয়াতে, কি মজা পান খারাপ আড্ডায়, কি মজা পাবেন আল্লাহ ওয়ালাদের মজলিস, কোরআন হাদিসের মজলিস, দ্বীনে মজলিস, কি মজা পাবেন ইসলামের মধ্যে। ইসলামী রাষ্ট্র হইলে কি শান্তি পাবেন, একটু দেখেন না, একটু ভোট দিয়ে দেখেন না, একটু ইসলামী দলের সাথে চলেন না, শান্তি আর শান্তি। এই জন্য যখন আপনাকে আমাকে বলা হবে তোমার কাছে রসুল আসে নাই, ইয়াতলু আলাইকুম আয়াতি, আমার আয়াত তোমার কাছে তেলাওয়াত করা হয় নাই, ওয়া ইউনযিরুনা লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের দিন তোমাকে যে এখানে আসতে হবে, জাহান্নামে আসতে হবে, এই সম্পর্কে কি তোমাকে ভয় দেখানো হয় নাই? ভয় দেখানো হয় নাই। ভয় কি? মরার পরে
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, দুইটা দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এই দুইটা দল দুনিয়াতে হবে, একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামের দল। বুঝা আইছে না? আইও ন কথা কয় না, বুঝাইছে নি? বুঝে আসছে কি আসে নাই? নোয়াখালীর ভাষা বলি ফেলাইছি না। তো ওই বলার তার উদ্দেশ্য হলো আমরা তো হাসেও না মাতেও না, বুঝে আইছে নি? দুই গ্রুপ, কয় গ্রুপ? পরকালে দুই গ্রুপ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। দুনিয়াতে যদি জান্নাতের দলে থাকি তাহলে জান্নাতি, যদি দুনিয়াতে জাহান্নামের দলে থাকি তাহলে জাহান্নামী। সহজ ওয়াজ, সহজ ওয়াজ। আচ্ছা, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোন বইয়ের মধ্যে আছে? পৃথিবীর মধ্যে কোন বইয়ের মধ্যে আছে কে বলতে পারেন? বইটার নাম কি? কোরআনে কারীম। পৃথিবীর মধ্যে সব বইয়ের নাম না জানলেও পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের কথা জানে। তাহলে এই কোরআন যদি সারা পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে তাহলে সারা পৃথিবীর মানুষ বেকুব। সারা পৃথিবীর মানুষ কি বেকুব? সারা পৃথিবীর মানুষ কোরআনকে ছাড়িয়ে নিজের মন মতো মন গড়া ঘোড়াকে প্রভু বানিয়েছেন, মনের ঘোড়াকে প্রভু বানিয়েছেন। মনের ঘোড়া যেমনি যে আইন দিতে মনে চায় সেই আইনে মনে হয় শান্তি। আসলে শান্তি এখানে নেই। যেমন এক ব্যক্তি বলে মনে হয় এই মাদ্রাসায় শান্তি, মনে হয় ওই মাদ্রাসায় শান্তি, মনে হয় ওই মাদ্রাসায় শান্তি, লাফাইতে সব মাদ্রাসা খায়া শেষ। কিছু ইমাম এই মসজিদে শান্তি, মনে হয় ওই মসজিদে শান্তি, ওই মসজিদে শান্তি। না, ধৈর্যের সাথে সবরের সাথে ইস্তেকামার সাথে থাকেন। এইটাই সুন্দর, এইটাই ফুল, এইটাই ফুল। ফুল বানায় নেন, ফুল বানায় নেন, সুন্দর বানায় নেন। ইসলামকে মানলে কত সুন্দর ইসলাম, আর না মানতে জানলে কি ইসলাম কঠিন লাগে। আপনারা একটু ইসলাম মানার জন্য সুযোগ আসছে। কি আসছে? সুযোগ আসছে। বলবেন যে হুজুর বুড়ো হয়ে গেছে, একটু সুযোগ আসে না অমুক সরকারের জন্য, যে সরকার চোর পলায় গেছে। চোরে পলায় না, বালা মানুষে পলায়, চোরে পলায়। তাহলে চোরের পলায়নের কারণে আমরা এখন এলাকাবাসী মুক্ত হয়েছি। আর চুরি করবে না। কি করবে না? চুরি করবে না। কি চুরি করবে না? আমাদের ইমান চুরি করবে না। ইমানের বিরুদ্ধে আইন করে করে, ইসলামের বিরুদ্ধে আইন করে করে পেঁচাই খাদা বানাইয়া গাঁথা বানাইয়া রাখছে, যেন পাও দিলে এখানে মুফতি সাহেব গাঁথার মধ্যে পড়ে পা ভেঙে সামনে যাইতে পারে না। ওখানে পাও ভেঙে খাতার মধ্যে পাও ভেঙে পড়ে ইসলামিক কলামিস্ট পাও ভেঙে ওখানে পড়ে যায়, সামনে আগাতে না পারে। ওখানে পা ভেঙে একজন ভালো বিজ্ঞ একজন সৈনিক, দেশের জন্য, জনগণের জন্য, মুসলমানের জন্য প্রাণ নিবেদিত প্রাণ, এরকম সৈন্য তাকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে গর্তের ভিতরে রাখছেন। এত মারাত্মক চোর ফলাইছে। চোর না ডাকাইত না মহা ডাকাইত, কয়েকশো হাজার ডাকাইতের চেয়েও বড় ডাকাইত। চোর কোথাকার? কোনো বক্তা, কোনো বক্তব্যদাতা, কোনো দল এই পর্যন্ত এরকম করে কথা বলে না আমার মতন। বড় চোর ফলাইছে। প্রধানমন্ত্রী সরকার বলতে চাই না। বেয়াদব কোথায় গেল? বেহায়া বেশরম জানোয়ার কোথায় গেল? আল্লাহ তাআলা বলছে তুই জানোয়ার, তোর দুই পাও কিন্তু চার পাও জানোয়ার চেয়ে খারাপ। যদি কোরআন হাদিস তোমার দ্বারা তুমি তো মানো না, মানতে দাও না, তুমি চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কত বড় বেয়াদব! শরম নাই? ইন্ডিয়া বয়া বয়া এই দেশকে ধ্বংস করাস। বেয়াদব কোথায় গেল? আল্লাহ তাআলা যদি তোমার উপর রহমত করে আল্লাহ মাফ করে দেয়, আর নাহলে গজব পড়ে শেষ হয়ে যাক। বেয়াদব কোথায় গেল? বুড়া বুড়া মুরব্বীরা কেন থেকে শেষ। বড় বড় বুজুর্গ আলেম ওলামা, সিফা সালাম, দেশের পুলিশ বাহিনী, কিছু পুলিশ বাহিনী এমন আছে। আমার এক টিচারের ভগ্নিপতি, উনি ওসি হইতে পারে না, উনি বিএনপি, এই জন্য ওসি হইতে পারে না। ওনার দিন যায় রাইট যায়, উনি ওসি হইতে পারে না। কিন্তু একজন পদোন্নীত হবে, এটা আইন শৃঙ্খলা হিসাবে সিরিয়াল বাই সিরিয়ালে আসবে। আপনি ওইখানে পর্যন্ত আপনি বাধা দেন। আপনি বাধা দিতে দিতে আর কত দিবেন? আল্লাহ কয় কত বাধা দিবা, তোর বাধা এসে এই বাধাগুলো তোর একদিন কাল বিপদ। এই জন্য সাবধান। বেয়াদব একজন, পৃথিবীতে বহুত বেয়াদব আসছে আর ধ্বংস হয়ে চলে গেছে। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, তোমার চেয়ে বড় বড় কত বড় বড় নেতা আসবে। সাবধান থাকিয়েন। সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে,
আপনার সামনে দিয়ে সাঁকু আছে না, বাঁশের সাঁকু দিয়ে এই পার থেকে ওই পাড়া যাওয়ার সময় সামনের জন পড়ে গেছে বাঁশ চলাইয়া, বাঁশ ভাঙিয়ে পড়ে গেছে, আপনি কি যাইবেন? যাবেন না। আপনি কেন? আপনি বলতেছেন আমি শিক্ষা গ্রহণ করছি, আমি গেলে আমি একটু মোটা, আমি তো আরো আগে পড়বো, যাবো না। যদি এই কথাটা মনে পড়ে তো জাহান্নামে যে আমি যাব, কোরআন হাদিসে আছে, উলামা ইকরাম বলতেছে, এরপর আর শুনে না, কান বাড়ে লাড়ি গুতাইয়া ওদিক দিয়ে সিদ্ধ করে রক্ত বাড়ি করে দেওয়ার দরকার। কানে শুনতে শুনতে কান বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, এখনো কিন্তু সোজা হয়নি। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কোরআন এনে দিয়েছেন, এই কোরআন দ্বারা আমরা মুক্তি পাবো পরকালে, একদম শান্তি পাবো পরকালে, দুনিয়ার সুন্দর জীবন ব্যবস্থা হবে। তো এই জন্য আমি বলতেছি, আলাম ইয়াতিকুম রাসূলুন আয়াত থেকে, তোমাদের কাছে কি রসুল আসে নাই? তখন বলবে, নরম হয়ে বলবেন, কলু বালা, হ্যাঁ আইসে আইসে আইসে, একটা আইসে, ভালো করে আইসে, মানে আইলে করে লাভ নাই, নরমে করে লাভ নাই, যে স্যার আইসে আইসে, নরম কাঁপতে কাঁপতে খুব আইসে। আর হেডম তাতে করবেন, হ্যাঁ আইসে, কইন হেডম তাতে করবেন আইসে, ডাকাইত গুনাহগার। এই জন্য খেয়াল রাখতে হবে, নরম হওয়ার পূর্বে নরম হয়ে যায়, মরার পূর্বে মরে যান। আমাকে চোর বলার পূর্বে আমি ভালো হয়ে যাব, চোর বলার পূর্বে ভালো হয়ে যাব, তারপরে দরা খাওয়ার পূর্বে আমি ভালো হয়ে যাব। কোথায়? পরকালে। দুনিয়ার দরা আছে, আদালতে কত ফ্যাস, কত আইন করে তুই গেছেন সুপে, কত আইন সুপে করে রাখছেন। বাবারে কি সাহস, সুপে গোপন আইন করে, ফালতু গাদা, ফালতু গাবো। আমার ভাই চাকর, তুই শয়তান কোথায় গার, এরকম মশা চাকর রাখলো তো মাঝি করবো ফালতু রাখছে করতো, নিজের বাড়িঘর বেশি ফেলায়। আমি রাখছি চাকর, কিন্তু আমার চাকর আমার বাড়িঘর বেশি গেল, আমি ফালতু গাবো। আমি কোথায় আছি? আমরা বাংলাদেশের জনগণ মনে করবেন কি হুজুর কি বলে, আমরা সমস্ত ফালতু গাবুরে না। এতগুলো মানুষ থাকতে চোরে ডাকাইতে এই দেশে বেশি, ট্রেন লাইন বেছে, বর্ডার বেছে, কত কিছু বেছে। তাই আয়াতের সাথে সামঞ্জস্য করে রাখি বলতেছি, আমরা মানুষ কিছু আছে ডাকাইত, বেকুব, আসলে অথর্ব, নিজের অবস্থানকে বুঝি না, উত্তীর্ণ হওয়ার অবস্থা বুঝি না। এখন থেকে বুঝতে হবে, এই সম্মেলন থেকে বুঝে নেন যে সম্মেলনে কি বলছেন। শুধু সবাই মিলিমিশি সুন্দর কানে কানে সুখ করে চলে যাবো, এই কান তো থাকবে না, থাকবে কানের মধ্যে যে এটা ঢুকছে ওইটা, এটা কি? জাহান্নামে আর জান্নাত, জাহান্নাম আর জান্নাত, দুইটা সাইডের মধ্যে আমি কোনটা? যদি নাকি জাহান্নামী হয় তাহলে শুনে নেই, তাহলে কি হবে? তখন আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমার কাছে রসুল আসে নাই? তখন বলবেন বালা ইয়া, তখন বলবেন হ্যাঁ আসছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে আইলে কইলো কি হবে, না আইলেও কি হবে, আজকে তো তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়েই গেছে। তাহলে আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো খুঁজি, যে কাজ করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারি সেই কথা শুনব। অক্ষান্তরে আয়াতের অপর অংশে আল্লাহ তাআলা বলতেছেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। বলা হবে তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করো, সর্বদাই সবসময় থাকবে, কখনো বাইরে হইতে পারবে না, সব সময়ের জন্য প্রবেশ করে যাও। এটা তোমার কতই না খারাপ, নিকৃষ্টতম জায়গাতে ঢুকছ, খেয়াল আসেনি? এমন জায়গাতে ঢুকছ। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির অহংকার সার্কাস, যারা আল্লাহ তাআলাকে ঠিক মতো মানে নাই, মানতে বাধা দিয়েছে, তাদের স্থান কতই না নিকৃষ্ট। বিসা মানে খারাপ, বিসা সা কয়েকটা শব্দ আছে, ওসা সাবাহাল মানজারিন, আর এখানে তো বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মাসওয়া মানে স্থান, কিরকম স্থান মানে খাটটার দিব না, এত খারাপ জায়গা যেখানে সামনে পিছে ডাইনে বামে উপরে নিচে আগুন, অশান্তি, পুজ, ময়লা, গান্দা, গরম, বিপদ, বিকট আওয়াজ, ভয়ানক শাস্তি, একবার সামনে জ্বলে পড়ে শেষ। আল্লাহ তাআলা বলেন আমি এমন কাদের সুম্মা বাদদালনা জুলুদান গায়রা, আমি চামড়া নষ্ট হয়ে যাবে, আবার চামড়া তৈরি করে দিব। আমাদের দেশে যারা হিন্দু আছেন আমরা পোড়া দিয়ে দেখি, পোড়া দিয়ে ফেললে বলে শেষ, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না না,
আমি তো তোমাদেরকে সুম্মা বাদলানা জুলুদান গায়রাহু, জাহান্নামের মধ্যে একবার জ্বললে আবার চামড়া তৈরি করে দিই। আমি সেই আল্লাহ, তুমি চামড়া না পুরো শরীর জ্বালাই দিলে সমষ্টিকে আমি আবার আল্লাহ তাআলা কি করবো, তৈরি করে ফেলবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আয়াত তো বহুত আছে। তাই আমরা এই জাহান্নামের এই পরিস্থিতি আল্লাহ তাআলা যেন আমাদের সামনে না আনে। টানি টানি নেবে, ফেরেশতা জিজ্ঞেস করবে আসছে, ফেরেশতা জিজ্ঞেস করলে আমরা বলবো হ্যাঁ আসছে। আজকে আসলো কি লাভ হবে, বুঝাইলো কোনো লাভ হবে না। আজকে জাহান্নামে প্রবেশ করো, তোমাদের ঠিকানা কত না নিকৃষ্ট। পক্ষান্তর আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়াসিক, আল্লাহ তাআলা এখানে ওয়াসিক বলছেন, এখানে টানা হবে না, নিয়ে যাওয়া হবে। আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে, প্রতিপালককে, আল্লাহকে ভয় করেছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, প্রতিপালককে ভয় করার কারণে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের কাছে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজা সমূহ খোলা হবে। জান্নাতের দরওয়াজা সমূহ বুঝে গেছে কি, অনেক দরওয়াজা, আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খোলা হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালাম, জান্নাতের দারোগা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা ফেরেশতারা জান্নাতের মধ্যে গেলে প্রথমে সালাম যেমনি দেওয়ার এমনি দিয়ে সংবর্ধনা দিয়ে দিবেন। দুনিয়ায় কত রকমের সংবর্ধনা দেখেন না, রাষ্ট্রীয় সংবর্ধনা কত সুন্দর। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেমন সংবর্ধনা দিবেন কল্পনা করতে পারেন নাই। জান্নাতের সংবর্ধনা কেমন কল্পনা করতে পারেন নাই। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার, সালেহীন বান্দাদের জন্য এমন জিনিস নির্ধারণ করে রেখে দিয়েছি যারা কল্পনা করতে পারে নাই, অন্তরেও কল্পনা করে নাই, চোখেও দেখে নাই, কখনো কল্পনা করতে পারবেও না, এমন জিনিস রাখছি। সালামটা কেমন হবে, ফেরেশতা সালাম দিবে আমাদেরকে, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। ফেরেশতাকে আমাদেরকে কি সালাম দিবেন, জান্নাতের দরজা গেলে সালাম দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আজকে যাই বলবেন, এই শুনবেন বড় লাগে, আমাদেরকে নাকি ফেরেশতা সালাম দিবে, জান্নাতে প্রবেশ করার পূর্বে ফেরেশতা কি করবেন, সালাম দিবেন। সালাম সময় 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। সালাম দিবেন কাকে, ফেরেশতা বলবেন সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা আনন্দ চিত্তে স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده, আমরা তখন বলবো আলহামদুলিল্লাহ। আমরা বলবো না, মুসলমানরা বলবে না, না কাফেররা বলবে, বলেন না। আমরা তখন কি বলবো, আলহামদুলিল্লাহ ইল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সাদাকনা ওয়াদাহু, যিনি তার ওয়াদাকে সত্যায়িত করছেন। ওয়া আওরাসানাল আরযা মিনাল জান্নাহ, ওয়া আওরাসানাল আরযা মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে স্থানে তোমার মনে চায় সেই জমিনকে তোমার জন্য ওয়ারিস বানিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন, মুসলমানদের, আমলকারীদের, সালেহিনদের আজর প্রতিদান কতই না চমৎকার, কতই না সুন্দর। আর কি দেখবো, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এই যে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার ফেরেশতারা আরশের চতুর্দিকে হালকা বেঁধে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, রবের তাসবিহের সাথে প্রশংসা করবেন। আর আল্লাহ তাআলা তখন কি করবেন, ওয়াকুযিয়া বাইনাহুম বিল হক, আল্লাহ তাআলা ফয়সালা করবেন সত্যভাবে, সঠিকভাবে, একদম বরাবরের সাথে, এদিক সেদিক নয়। আমরা তো ভুল করি, একটু বেশ কমে যায়। আল্লাহ বলে বিল হক, সত্য সত্য। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলা হবে সমস্ত প্রশংসাকার আল্লাহর। ফেরেশতারা বলবেন কার প্রশংসা, আল্লাহর। যারা জান্নাতে যাবে তারাও বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আওয়াজ এখানে শেষ। এর পূর্বে দুইটা কথা বলি। জান্নাতের মধ্যে আব্বা আম্মা আমার লগে দেখা হবে, যদি আমি আপনি আব্বা আম্মা জান্নাতি হই। জান্নাতের মধ্যে আমার বউ জান্নাতে গেলে আমার সাথে দেখা হবে, সুবহানাল্লাহ। খুশি না বাজার, জান্নাতের মধ্যে দেখা হবে। কোথায় পেয়েছে,
লাহুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তা পাইবেন। এই কথার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যদি তোমার স্ত্রী জান্নাতি হয়, তোমার মা জান্নাতি হয়, তোমার খালা জান্নাতি হয়, তোমার ভাই ব্রাদার দোস্ত আবার ইমাম সাহেব মুসল্লি জান্নাতি হলে সবাইকে দেখতে চাইলে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। আমরা কে কে এই কথাগুলো বাইর যায় সবক বলবো? হাত তুলি, আল্লাহকে দেখায়। বলবেন নি? মাশাআল্লাহ, আমিও বলবো। ঠিক আছে নি? আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে যে কথা বলেছি, আমাকে আপনাদের সবাইকে সঠিক সুন্নাহের উপর চলিয়া, শিরক এবং বেদাত মুক্ত চলিয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করিয়া পরকালে পাওয়া রাখি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।